মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। রবিবার দেশটির জালিস্কো প্রদেশের তাপালপা এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে নিহত হন মেক্সিকোর দুর্ধর্ষ মাদক পাচারকারী গোষ্ঠী জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজির প্রধান এল মেনচো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকোর ২০ রাজ্যে ব্যাপক সহিংসতা শুরু করে মাদক চোরাকারবারি দলটির সদস্যরা। সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় তারা। এল মেনচোকে ধরতে চালানো অভিযান ও পরবর্তী সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ২৭ সদস্য, মাদক কার্টেলটির ৪৬ জন এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর কর্তৃপক্ষ। জালিস্কোতে একটি কারাগার থেকে অন্তত ২৩ জন বন্দী পালিয়ে গেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। কার্টেল সদস্যদের তাণ্ডবে আতঙ্কিত বাসিন্দারা বাড়িতে অবস্থান করছেন এবং পর্যটকরা হোটেলে আশ্রয় নিয়েছেন। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। জালিস্কো ও গুয়ানাহুয়াতো প্রদেশে স্কুল ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। দাঙ্গা ছড়িয়ে পড়লে নিরাপত্তার শঙ্কায় গুয়াদালাহারা ও পুয়ের্তো ভালার্তাগামী কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। ব্রিটেন, আমেরিকা ও কানাডা তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। মেক্সিকো কর্তৃপক্ষ জানায় এল মেনচোর প্রেমিকার গতিবিধি পর্যবেক্ষণ করে তার অবস্থান শনাক্ত করা হয়, আর ওই নারীর বিষয়ে মেক্সিকান কর্তৃপক্ষকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে আমেরিকা। সেই সূত্র ধরেই তাকে অনুসরণ করে জালিস্কোর একটি খামার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওয়াশিংটনের গোয়েন্দা তথ্য পাওয়ার কথা নিশ্চিত করলেও সরাসরি আমেরিকার কোনো সেনা এই অভিযানে অংশ নেয়নি বলে জানান মেক্সিকোর প্রেসিডেন্ট। দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গা দমন করতে প্রায় ১০,০০০ সেনা মোতায়েন করেছে মেক্সিকোর সরকার। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, কিন্তু জনমনে এখনো বিরাজ করছে আতঙ্ক। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।